কচুরমুখীটা কিন্তু আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায়। আর এই সবজিটা কিন্তু অনেক বেশি মজাদার। এটা কিন্তু ভর্তা করে খাওয়া যায়, ডাল তৈরি করে খাওয়া যায় এবং হচ্ছে মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি কিন্তু দেখাবো মাছের ঝোল রান্না করে, রুই মাছ দিয়ে মাছের ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগে স্বাগতম। তো এদিকে সকালবেলায় আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু ছেলের স্কুল খোলা হয়ে গিয়েছে সেজন্য কিন্তু এখন আমি নুডলসটাই বেশি করব। পাস্তা আর নুডলস মিক্স করে তারপর হচ্ছে নুডলসটা রান্না করে নিলাম। সকালবেলা ছেলেকে আসলে আমার নুডলস খাওয়াতে সুবিধা হয়। যখন স্কুল খোলা থাকে তখন দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমি হচ্ছে সকালবেলা নুডলসটাই খাওয়াই। খুব বেশি মশলাদার করে খাওয়াই তা কিন্তু না, খুবই দেখতেই পাচ্ছেন যে হালকা পাতলা। আমি কোনো সস ব্যবহার করি না, প্লাস কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র হালকা পাতলা একটু নুডলস রান্না করেছি। আর এটাতে একটু যদি স্বাদে ম্যাজিক মশলাটা না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এদিকে একটু চা করে নিলাম। আমার ছেলেও কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা চা খাই দেখে সেও খাবে, কিন্তু সে চাটা খায় না, সে খায় কফি। তো তার জন্য কফি বানিয়ে দিয়েছিলাম, আর আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম। তো আমাদের বাসায় হচ্ছে চাটা খুব চলে, যেহেতু দুধ চা পছন্দ করি আমি। আপনাদের ভাইয়া আবার রং চা পছন্দ করে, কিন্তু আমার পাল্লায় পড়ে তাকে দুধ চাই খেতে হয়। আর একটা কথা বলে রাখি, আমার গলার অবস্থা কিন্তু একটু খারাপ, তার জন্য দুঃখিত। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করে তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি, কারণ যেহেতু 2টার আগে আমি সব কাজ শেষ করে ফেলার চেষ্টা করি। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সেই জন্য কিন্তু আমি দেখা যাচ্ছে যে রান্নাটা সকালে নাস্তাটা করার পর খুব বেশি সময় গ্যাপ দিই না, তারপর রান্নাটা বসিয়ে দিই। এইদিকে আমি হচ্ছে রুই মাছ আর পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি, লবণ হলুদ আর হচ্ছে মরিচ দিয়ে মেখে। পাঙ্গাস মাছের একটা রেসিপি করব, আর রুই মাছ দিয়ে হচ্ছে কচুরমুখীটা রান্না করব। কচুরমুখীটাও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, কারণ হচ্ছে সেদ্ধ করে নিলে এটার টেস্ট আরও ভালো আসে। আর যদি আপনি কাঁচা খোসা ছাড়িয়ে রান্না করেন তাহলে কিন্তু একটু লবণ দিয়ে কেচে নেবেন, তাহলে কচুর যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে এবং সেদ্ধটাও দ্রুত হবে এবং গলায় ধরে যাবে না। সেজন্য কিন্তু একটু লবণ দিয়ে কেচে নেবেন আর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। আর আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে কচুরমুখীটা সেদ্ধ করে তারপর হচ্ছে তরকারি রান্না করি। আর ডাল রান্না করলেও কিন্তু এটা হচ্ছে ভর্তার মতো করে তারপর হচ্ছে ডালটাকে রান্না করতে হয়। আমি অবশ্য কখনো মুখির ডালটা রান্না করিনি। আমার মা খুব ভালো রান্না করতে পারে এবং আমি আপনাদের ভাইয়ের কাছে শুনেছি আমার শাশুড়ি মাও নাকি খুব ভালো রান্না করতে পারে। আমার ওনার হাতে রান্না তো কখনো খাওয়া হয়নি, তো সেই জন্য কিন্তু আমি জানি না যে মা কেমন রান্না করে। আমার মার রান্নাটা অনেক মজা হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার হচ্ছে পাঙ্গাস মাছের ভুনাটা বসিয়ে দিয়েছি। এটা ভুনা না, ঠিক একদম মাখো মাখো একটা ভাজি হবে, দু পেঁয়াজা টাইপের। তো একদম শুকনা মচমচে ভাজি করলে আপনাদের ভাই আবার খেতে পছন্দ করে না, তার একটু মশলা লাগে, সেই জন্য কিন্তু আমি এভাবেই এখন মাছ ভাজিটা বেশি করে থাকি। তো কথা বলতে বলতে এদিকে আমার হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপিটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। যেহেতু মাছটা মোটামুটি বড় সাইজের ছিল, সেই জন্য কিন্তু মাছটার টেস্ট অনেক ভালো ছিল। আর রান্নারও কিন্তু একটা ব্যাপার থাকে যে পাঙ্গাস মাছ অনেকেই রান্না করতে জানেন না, বিধায় কিন্তু ওনাদের কাছে টেস্টটা ভালো লাগে না, খেতে চান না অনেকেই। আপনারা যদি পাঙ্গাস মাছের স্মেলটা যদি দূর করতে চান তাহলে একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিবেন রান্না করার আগে, তাহলে দেখবেন একটা আষ্টে গন্ধটা চলে যাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি মুখির তরকারিটা বসিয়ে দিলাম। নর্মালি আমরা মাছের যে বেসিক মশলাটা সেটা দিয়েই হচ্ছে রান্না করছি, কষিয়ে তারপর রান্না করলাম। আর আমি কিন্তু মুখিটাকে একটু ভেঙে দিয়েছি মাঝখান দিয়ে, আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে মুখিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা করে নিলাম। এই তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেছেন। আল্লাহ হাফেজ।